আসসালামু আলাইকুম। আমি রাজু। সবাইকে আবারও আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো আজকে আমি কথা বলবো তরমুজ চারা কিভাবে চাষাবাদ করা হয় সেই বিষয়টি আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো এটির অবস্থান হলো পটুয়াখালী জেলার বাউফল থানার ভিতরে কারখানা গ্রাম পার হয়ে ঝিলনার চর নামের একটি স্থান এবং কারখানা নদী পার হয়ে এই ঝিলনার চরে আসতে হয়। তো আসলে এখানকার কৃষকরা খুবই সুন্দরভাবে তরমুজ চারা চাষাবাদ করে থাকে। তো এখানে আমরা বিকেলবেলা শীতের সিজনে বন্ধুরা মিলে ঘুরতে আসলাম এবং এখানকার কৃষকরা কীভাবে চাষাবাদ সম্পন্ন করে থাকে সেই বিষয়গুলো আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো এখানে দেখতেই পাচ্ছেন ছেলে এবং মেয়েরা খুবই সুন্দরভাবে তারা চাষাবাদ সম্পন্ন করে থাকে এবং আমরা তাদের সাথে কথা বলে তারা কীভাবে চাষাবাদগুলো সম্পন্ন করে থাকে সেই বিষয়গুলো সম্পর্কে জানলাম এবং তারা আসলে খুবই কঠোর পরিশ্রম করে থাকে এবং এই যে জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটির আসলে তরমুজ চারাগুলো চাষাবাদ করা হয়। এরপরে তরমুজ চারা অঙ্কুর থেকে কীভাবে বীজে রূপান্তরিত করা হয় এবং চারা কোন জায়গায় রাখা হয় আমরা সেই জায়গাটিতে যাব। আর এই পাশে তো গাছগুলো এগুলো মূলত হলো তরমুজের বীজ যে রোপণ করা হয়। তারপরে এই যে ছোটো ছোটো চারা যখন একটু ফলে তারপরে এইটা ওই যে জমিতে চাষ করা হয়। জমিটা দেখে ওইভাবে চাষের কার্যক্রম তো চলতেছে। এই পাশে এটা হলো নার্সারি, এখানে হ্যাঁ নার্সারি। আর আমরা এই পাশে যারা একটু করে ওদের সাথে কথা বলবো। এই পাশে আসে চারাগুলো কীভাবে চাষ করে আগে আড়ি দিয়েছে তো ভিজাইলে আগে গছ করে তারপরে পলিতে মারি ঘুরে তারপরে এই যে আড়ি গজাল আড়ি পলিতে দেয় দিয়া আপনি এরকম পেটের মতন সাজে ডাইকে দেয়। ডাইকে দিলে 4-5 দিনের ভিতরে আর কি চারা হয়। চারা এখানে কয় ধরনের আছে? এখানে অনেক ধরনের। এই যে প্রতিটা বেড দেখেন, প্রতিটা বেডই এক এক ধরনের এক এক নিয়মের চারা। ওই আর যে একটা আছে না কালো, আর একটা আছে যে এটা কি? হ্যাঁ হ্যাঁ, ওটি এই যে এটির ভিতরেই আছে। এখানে চারাটা শেষ করে তারপর মনে করে তোমার ওদিকে নিয়ে রোপণ করে। একটা সেকেন্ড মনে করো নিখুঁতভাবে কাজ করা লাগে, একদম ফল পর্যন্ত পর্যাপ্ত পানি, পর্যাপ্ত সার। এগুলো তখন নিয়ে যাইব নাকি? এই চারাগুলো এরপরে এখান থেকে নিয়ে নেওয়া হবে। এরপরে চাষের উপযোগী যে জমিটা আছে ওই জমিতে এগুলো সুন্দরভাবে চাষ করা হবে। মাটিটাকে এভাবে প্রস্তুত করা হয়। পর্যাপ্ত পরিমাণ তরমুজ চাষের জন্য আর কি দুইটা জিনিস প্রয়োজন, যেটা জমিটা ভালোভাবে প্রস্তুত করা এবং চারাটা। জমিটা প্রস্তুত করা হয়ে গেলে তারপর তারা সারি অনুসারে চারাগুলো লাগাই দিতে পারে। তো এরপরে আমরা এখানকার কৃষকরা যেই জায়গাটিতে থাকে ওই জায়গাটিতে যাব এবং তারপরে আমরা এখান থেকে চলে যাব। তো আমরা ইতিমধ্যে চলে আসলাম তাদের সেই বাসাবাড়ির স্থানে। এই যে এই মালটা ধারাই এই যে তরমুজের যে চাষাবাদ এই মালটার মাধ্যমেই করা হয়। এখানে বিশাল বড় একটি এরিয়া, এখানে প্রায় কয়েক কানি জমি, প্রায় 20 কানির মতো জমি হবে আনুমানিক। তো এই জমিতেই তরমুজগুলো চাষ করা হয়। এখানকার যেই কৃষকরা আছে তারা এর পাশেই আর কি বাসাবাড়িতে থাকে এবং তারা এখান থেকেই তারা এই সম্পূর্ণ জায়গাটি পরিচালনা করে। তারা আসলে এখানে পুরো 1 মাস যাবৎ বা 2 মাস যাবৎ ফলন অঙ্কুর গাছ থেকে শুরু করে ফলন পর্যন্ত তারা এই জায়গাটিতেই থাকে এবং তারা এটি দেখাশোনা করে। তো আসলে এই জায়গাটিতে তারা এইভাবে থাকে, তারা খুবই পরিশ্রম করে থাকে। যেটা দেখতেই পাচ্ছেন তাদের চুলা, তারপর তাদের ঘর। তারা আসলে এই যে চরের ভিতরে এক কোনায় এক পাশে তারা একটু ঘরের মতো করে এই জায়গাটিতে থাকে। তো এরপরে আমরা চলে যাব এখান থেকে। সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।